শুভেন্দু অধিকারীর নামে গো ব্যাক পোস্টার। রানাঘাটে শুভেন্দু যাওয়ার আগে গো ব্যাক পোস্টার। আজই রামনবমীর উদ্বোধনে রানাঘাটে যাবেন বিরোধী দলনেতা এবং তার আগেই এই পোস্টার পড়েছে। আপনাদের সামনে তুলে ধরছে আমরা সেই পোস্টারের ছবি দেখতে পাচ্ছেন। সেই পোস্টার শুভেন্দু অধিকারীর নামে গো ব্যাক পোস্টার দেখতে পাচ্ছেন আপনারা। সেই ছবি রানাঘাটে শুভেন্দু যাওয়ার আগে এই গো ব্যাক পোস্টার। রূপম রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। রূপম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে পোস্টার দেওয়া হয়েছে, এই পোস্টার কারা দিয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি সোনালী, এই যে সকালবেলায় শুভেন্দু অধিকারীর নামে যে গো ব্যাক পোস্টার, শুধু তাই নয়, এলাকায় একাধিক জায়গায় কিন্তু কালো পতাকায় গো ব্যাক শুভেন্দু বলেও কিন্তু দেখা যায় এবং তারপরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় এবং ইতিমধ্যে সেই ঘটনাকে কেন্দ্র করে একদম যেটা জানা যাচ্ছে যে আজকেই এই রানাঘাটে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমীর উদ্বোধনে। ঠিক তার আগেই তার নামে গো ব্যাক পোস্টার এবং যেখানে লেখা রয়েছে রাম আমাদের হৃদয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না। কে বা কারা এই পোস্টার ফেলেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। তবে যে ঘটনা ঘটেছে তাতে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই গো ব্যাক পোস্টার বা এই পতাকা তা কিন্তু রীতিমতো লাগানো হয়েছে একেবারে রানাঘাটের যে বিশ্বাসপাড়া বিজেপি পার্টি অফিস তার একদম কাছেই এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে এখন চর্চা। এবং এই বিরোধীদের অর্থাৎ বিজেপির দাবি যে তৃণমূলের কোনো একটা অংশ আজকে এই ঘটনা ঘটাচ্ছে এবং এই ঘটনার পেছনে তৃণমূল জড়িত রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানাচ্ছেন তারা কোনোদিন এরকম দুর্কর্মের রাজনীতি করে না। তারা রীতিমতো যা বলার সামনাসামনি বলে, কিন্তু এরকম গো ব্যাক পোস্টার করে না। তবে কে বা কারা এই পোস্টার ফেললো তা এখনো পর্যন্ত অনিশ্চিত। যদিও পোস্টার পাওয়ার পর রানাঘাট থানার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পর সেই পোস্টারগুলি খুলে নেয় এবং যথেষ্ট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রানাঘাটে। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী আসতে চলেছেন। তার আগে গো ব্যাক পোস্টার এবং পরবর্তীতে যাতে আরো কোনো রকম এরকম অন্যরকম ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন এবং খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই পোস্টার ফেললো। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।